আগের দিনের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলে যে অপারেশন করার পর ওর বাবার হাতটা এখন কেমন আছে না আছে। এমনি ভালোই আছে, তবে যে আঙ্গুলের মাঝে অপারেশনটা হয়েছে সেই আঙ্গুল দুটো বেশ ফুলে রয়েছে। ব্যথা যন্ত্রণাটা কম আছে, যেহেতু ব্যথার ওষুধ চলছে সেই কারণে। তো ডাক্তারবাবু বলেছিলেন যে অপারেশন করার 4 দিন পর চেম্বারে নিয়ে যেতে, ওখানে ড্রেসিং হবে, নার্সিংহোমে আর যাওয়ার দরকার নেই। তো আজকে আমরা নিয়ে এসেছি ওকে ড্রেসিং করার জন্য। কুটুস আর আমি এসেছি, আজকে আর মেয়ে আসেনি, কারণ যা গরম। এমনিতেই কুটুসকে আনার ইচ্ছা ছিল না, এত গরম, রাস্তায় পুরো লু বইছে। কিন্তু এই যে এই দুষ্টু ছেলেকে তো আমি না নিয়ে এসে থাকতে পারবো না, কারণ বাড়িতে থাকতে পারবে না, বাবা বয়স্ক মানুষ পারবে না রাখতে, আর ওর দিদিও পারবে না। এবার অনেক কষ্টে মেয়েকে বুঝিয়ে বাড়ি রেখে এসেছি। আমরা তুই বাড়িতে থাক, দাদু একা একা রয়েছে, তুই বাড়িতে থাক। সে কিছুতেই শুনবে না। তারপরে যখন দেখছে না সত্যিই তো অনেক রোদ্দুর, রাস্তায় বেরোনো যাবে না, তো সেই জন্য থেকে গেছে বাড়িতে, আর কুটুসকে নিয়ে এসেছি। ওর বাবা ভেতরে গেছে, ডাক্তারবাবুকে ডেকেছে, ভেতরে গেছে। আর আমি গেছিলাম একবার, গিয়ে দেখে এসেছি, মানে যখন ব্যান্ডেজটা খুলেছে কীরকম কী আছে না আছে। তো সেলাইটা দেখলাম বেশ ছোট ছোট করে সেলাই পড়েছে, 6টা সেলাই পড়েছে, আর সেলাইটা মোটামুটি শুকনোই রয়েছে। ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু ব্যাপার নেই, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। তো ড্রেসিং করা হয়ে গেছে, ড্রেসিং করে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে, তবে সেলাই এখন কাটবে না, 10 দিন পর সেলাই কাটবে। তো এখন কিছু ওষুধ লিখে দিয়েছে, সেই ওষুধগুলো খেলেই মোটামুটি শুকিয়ে যাবে।